হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল। আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা ভালো আছেন। আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি আছি আপনাদের সঙ্গে মোহাম্মদ নাসির। আজকে আমি যে বিষয়টা নিয়ে কথা বলবো সেটা আপনারা ভিডিওর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তবুও আমি আপনাদেরকে বলি যে আমরা অনেকেই বিদেশে যাই, আমরা অনেকেই ফ্লাইটে সাফার করি। সাফার করার সময় আমাদেরকে কি কি জরুরি তথ্য এবং জরুরি কিছু বিষয় আছে সেটা অবলম্বন করতে হবে, সেই বিষয় নিয়ে আলোচনা। আমার যেদিন ফ্লাইট থাকবে, বলতে আপনার যেদিন ফ্লাইট থাকবে সেদিন আপনাকে করতে হবে কি, এয়ারপোর্টে ঠিক পৌঁছাতে হবে। আপনার বিমান ছাড়ার 3 ঘন্টা আগে অবশ্যই আপনাকে উপস্থিত হতে হবে। 3 ঘন্টা আগে উপস্থিত হওয়ার কারণটা হচ্ছে এই যে প্রথমত যখন আপনি এয়ারপোর্টে পৌঁছে গেলেন, এয়ারপোর্টে পৌঁছে যাওয়ার পরে আপনাকে আপনার যে চেকিং ব্যাগেজ আছে এবং আপনার হ্যান্ড ব্যাগ আছে, দুইটাকেই স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যান করিয়ে নিতে হবে। এবং স্ক্যানার মেশিন দিয়ে স্ক্যানার করানোর উদ্দেশ্য হচ্ছে এটাই যে আপনার ব্যাগের মধ্যে কোনো বিপজ্জনক সামান আছে কিনা। এটার জন্য যেই স্ক্যানার মেশিন অফিসার বসে থাকবেন আপনার শরীরটাকেও স্ক্যানার করে দেখবে। তার কারণ যে অনেকেই এখন যখন আপনাকে চেক করা হয়ে যাবে তারপর আপনাকে যেতে হবে, যে আপনি দেখবেন ডিজিটাল বোর্ড লাগানো আছে, আপনাকে দেখতে হবে যে আপনার টাইমে এবং আপনার যে এয়ারলাইন্সের আপনি টিকিট বুকিং করেছেন সেই এয়ারলাইন্সটা কোন সময় আছে, এবং আপনাকে টাইম মিলিয়ে এবং বিমানের নম্বর মিলিয়ে আপনাকে ঠিক জায়গায় গিয়ে আপনাকে কাউন্টার খুঁজে নিতে হবে। কাউন্টারে আপনাকে বোর্ডিং পাস নেওয়ার জন্য অবশ্যই লাইনে লাগা একান্ত জরুরি। আপনি কাউন্টারে যখন আপনার নম্বর আসবে তখন সেখানে গিয়ে আপনার ভিসা এবং পাসপোর্ট দেখাবেন, আপনাকে সেখান থেকে বোর্ডিং পাস দেওয়া হবে। আপনার যে চেকিং ব্যাগেজ তারা বেল্টের মাধ্যমে বিমানে পৌঁছিয়ে দিবে। আপনার যে হ্যান্ডব্যাগ, সেই হ্যান্ডব্যাগটা আপনার হাতে থাকবে এবং সেই হ্যান্ডব্যাগে এবং আপনার চেকিং ব্যাগে স্টিকার লাগানো হবে। স্টিকার লাগিয়ে তারপর আপনার বোর্ডিং পাসের পিছনে আবার আপনার সেই স্টিকার লাগিয়ে দেওয়া হবে। বোর্ডিং পাসে লেখা থাকবে আপনার বিমান নম্বর, আপনি কোন সাইডে সিট পেয়েছেন, আপনার সিট নম্বর কত ইত্যাদি। কাউন্টার থেকে আপনি বোর্ডিং পাস সংগ্রহ করে নিয়ে নেওয়ার পরে আপনাকে যেতে হবে ইমিগ্রেশন অফিসারের কাছে। যখন আপনি লাইনে দাঁড়াবেন, আপনার যখন নম্বর আসবে তখন ইমিগ্রেশন অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারে যে আপনি কোথায় যাবেন এবং আপনি কি উদ্দেশ্যে যাবেন। আপনাকে ভয় না পেয়ে ডাইরেক্টলি বলতে হবে যে আমি কাজের উদ্দেশ্যে যাচ্ছি। ইমিগ্রেশন শেষ হয়ে পরে আপনাকে যেতে হবে বিমান ধরার জন্যে। আপনাকে আপনার গেট নম্বর খুঁজে বাইর করতে হবে। তার আগে আপনাকে একটা কথা বলতে ভুলে গেছি, ইমিগ্রেশন অফিসার যখন আপনার একটা ফটো নেবে এবং আপনাকে জিজ্ঞেস করবে, আপনার তথ্য নিয়ে নেবে, তথ্য নেওয়ার পরে আপনার পাসপোর্টে সিল মোহর লাগিয়ে দিবে। লাগিয়ে দেওয়ার পরে আপনি বিমান ধরার জন্য বিমানের কাছে যাবেন। বিমানের কাছে যখনই যাবেন আপনি নিজের গেট এবং বোর্ডিং পাস সঙ্গে রাখবেন। আপনি সেই গেটে গিয়ে আপনি বিমানে এন্ট্রি করবেন। বিমানে এন্ট্রি করার পরে আপনাকে কি করতে হবে, আপনাকে ঠিক জায়গা মতো বসে যেতে হবে। বসে যাওয়ার পরে আপনি যদি সিট না খুঁজে পান তবে অবশ্যই যারা বিমানের কেবিন ক্রু আছে তাদেরকে জিজ্ঞেস করবেন যে আমার সিট নম্বর কোনটা। আপনি বোর্ডিং পাস দেখিয়ে দিলে আপনাকে সিটে বসিয়ে দেবে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে বিমানে টয়লেট ব্যবহার করতে পারবেন, বিমানে টয়লেটের ব্যবস্থা করা আছে। আপনি যখন টয়লেট ব্যবহার করবেন, বিমান ছাড়ার প্রায় আধা ঘন্টা থেকে 40 মিনিট পর আপনাকে টয়লেট ব্যবহার করতে দেওয়া হবে। টয়লেটে যখন আপনি ব্যবহার করতে যাবেন, টয়লেটের কাছে দাঁড়াবেন, দাঁড়িয়ে পরে ওখানেও কিছু নিয়ম কানুন আছে। টয়লেটের ওখানে দেখবেন দরওয়াজায় লেখা থাকবে, ডোরে লেখা থাকবে অকুপাই, এবং লাল রঙের একটা আলো জ্বলে থাকবে। তখন আপনাকে ভেবে নিতে হবে যে এই লাল রঙের আলো জ্বলছে এবং অকুপাই লেখা আছে, তার কারণ যে ভিতরে কোনো দর্শক আছেন। যখন আপনার সেটা গ্রিন লেখা হয়ে যাবে তখন আপনি ভেবে নিলেন যে এখানে কেউ না, আমি এখন এন্ট্রি হতে পারি। বিমানে আবার আপনার খাবার দেওয়া হয়। আপনি খাওয়ার জন্যে বিমানে খাবার খেতে পারবেন, এবং কি আপনি যেই সিটে বসে থাকবেন তার আগের সিটেই একটা আপনার বিমানে খাওয়ার জন্য
প্লেট থাকবে, সেই প্লেটে রেখে আপনি খেতে পারবেন। একটা বিষয় আরও মাথায় রাখবেন, যখন আপনি নিজের সিটে বসে যাবেন, সিটের উপরে একটা খালি জায়গা করে রাখা আছে। সেই খালি জায়গাতে আপনার যে হ্যান্ড ব্যাগটা থাকবে সেই ব্যাগটা রাখতে পারবেন এবং দরকার অনুযায়ী আপনি ব্যবহারও করতে পারবেন। তারপর আপনি আপনার বিমান ল্যান্ড করে যাবে আপনার যে দেশে আপনি যাওয়ার জন্য রেডি গিয়েছেন। আপনি বিমান থেকে নামার পূর্বে বিদেশের এয়ারপোর্ট যেটা আছে, আপনার যেই যাত্রীগুলো যেই রাস্তা দিয়ে যাবে আপনিও সেই রাস্তা দিয়ে যেতে লাগবেন। যেতে যেতে আপনি ইমিগ্রেশন আপনাকে সেখানেও পার করতে হবে। সেখানে ইমিগ্রেশন হতে গেলেই আপনি সেই দেশে এন্ট্রি হয়ে গেলেন। আশা করছি ভিডিওর মধ্যে অনেকেই অনেক তথ্য পেয়ে থাকবেন। ভালো লাগতে গেলে লাইক করবেন।